24শে জুলাইয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দেশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের মতো উত্তাল হয়ে ওঠে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আন্দোলনকারীদের দমাতে হিংস্র হয়ে ওঠে তৎকালীন ক্ষমতাসীনরা। ক্যাম্পাসের সব গেট বন্ধ করে শিক্ষার্থীদের ওপর হামলা চালায় ছাত্রলীগ। এ সময় আহত হন বহু শিক্ষার্থী। 10 জুলাই থেকে 4 আগস্ট পর্যন্ত আন্দোলনকারীদের ওপর দফায় দফায় হামলা করে ছাত্রলীগ, স্থানীয় আওয়ামী লীগ ও আইন শৃঙ্খলা বাহিনী। এ সময় আহত হন শতাধিক শিক্ষার্থী। 7 মাস পর শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় আনুষ্ঠানিক ব্যবস্থা নেওয়া শুরু করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় নেওয়া হয় কয়েকটি সিদ্ধান্ত। এর মধ্যে হামলায় জড়িত অভিযোগে 9 শিক্ষককে বহিষ্কার করা হয়। এর মধ্যে সাবেক উপাচার্য অধ্যাপক মোহাম্মদ নুরুল আলম ও সাবেক রেজিস্ট্রার আবু হাসানের পেনশন সুবিধা বাতিল করা হয় সিন্ডিকেট সভায়। একই কারণে 289 জন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। তাদের মধ্যে বর্তমানে অধ্যয়নরত শিক্ষার্থীদের সাময়িক বহিষ্কার, যাদের ছাত্রত্ব শেষ তাদের সনদ স্থগিত এবং যাদের সমাপনী পরীক্ষা শেষ হয়েছে তাদের ফলাফল স্থগিত করা হয়। সাময়িক বহিষ্কার একটা ক্যাটাগরি আছে, ফলাফল স্থগিত করা হয়েছে, সনদপত্র স্থগিত করা হয়েছে, কমিটি করা হয়েছে, তদন্ত কমিটি সেটা তাদের পরবর্তী চূড়ান্ত শাস্তি সেটা নির্ধারণ করবে। এছাড়া ক্যাম্পাসে শেখ পরিবারের সদস্যদের নামে থাকা হল ও স্থাপনার নাম পরিবর্তন ও 15 জুলাই রাত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কালো রাত হিসেবে ঘোষণা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মুজাফফর হোসেন জয়, সময় সংবাদ, সাভার।